অন্তত শেষ বিদায়টা দিতে পেরেছি, কিন্তু জনাব তারেক রহমান তার ভাইকে শেষ বিদায়টিও পর্যন্ত দিতে পারেনি। এই জুলুমকারী বিচার এই দেশের জনগণ করবে, আপনারা করবেন, আমরা সবাই মিলে করব। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এরকম শিবগঞ্জের একটি জায়গাতে মুগ্ধর নামে এরকম স্মৃতি তৈরি করার জন্য, সাথে আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা দেখেছি তাকে কিভাবে তিনি তার সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে কান্না করেছে। আমি জুলাইতে আমার মাকেও দেখেছি কিভাবে সন্তানের সামনে দাঁড়িয়ে, সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে কান্না করেছে। কোন মায়ের সন্তানের কাছে এই দৃশ্যটি যে কতটা বেদনাদায়ক সেটি বলে প্রকাশ করার মতো না। আমি তো আমার ভাইকে অন্তত শেষ বিদায়টা দিতে পেরেছি, কিন্তু জনাব তারেক রহমান তার ভাইকে শেষ বিদায়টিও পর্যন্ত দিতে পারেনি। এই জুলুমকারী বিচার এই দেশের জনগণ করবে, আপনারা করবেন, আমরা সবাই মিলে করব। এই জুলুমের বিচার কি হবে? আমরা সবাই কি একসাথে কাজ করব? আপনাদের সবাইকে একসাথে নিয়ে আমরা এই স্বৈরাচারী খুনি হাসিনার বিচার এই রাষ্ট্রে, এই দেশের মাটিতেই সম্পন্ন করব। আমরা আজকে এখানে তরুণদের সমাবেশ করেছি। আপনারা জানেন তরুণরাই এই দেশের ভবিষ্যৎ। তরুণরা যত বেশি বেশি রাজনীতির সাথে অংশগ্রহণ করবে, তত বেশি এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আপনারা তরুণরা আমাদের কাছে একটা এতদিন ধরে খুনি স্বৈরাচার হাসিনার আমল দেখার পরে আমাদের কাছে রাজনীতিটা একটা নোংরা জায়গা মনে হতো। এই নোংরা জায়গা মনে হতো কারণ আমরা সেই নোংরামি দেখেছি সেই বিগত স্বৈরাচারী হাসিনার কাছ থেকে। এবার আমরা তরুণরা এই নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুনভাবে যুক্ত হয়ে এই নোংরা রাজনৈতিক পরিবেশটাকে চিরতরে কবর দিব এবং একটি সৌহার্দ্যপূর্ণ সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করব।